অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আগামী মে মাসের শেষ দিকে এ স্বীকৃতি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। যুক্তরাজ্য বলছে জিম্মি মুক্তির আগে হয়তো গাজা যুদ্ধ বন্ধ হবে না। এদিকে ভিয়েতনাম যুদ্ধের পর শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র। সময়ের সাথে সাথে জোরালো হচ্ছে ইসরায়েল বিরোধী আন্দোলন। অবশেষে বিশ্বের গুরুত্বপূর্ণ মহাদেশ ইউরোপের কাছ থেকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন। আগামী মে মাসের শেষ দিকে এ স্বীকৃতি দিতে পারে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আর এ তথ্য নিশ্চিত করেছেন ইউএর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল। যদিও এই উদ্যোগকে সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে গণ্য হবে বলে আগেই মন্তব্য করেছিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই দিনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানালেন, জিম্মিদের মুক্তি দেয়া না হলে গাজা যুদ্ধ বন্ধ হবে না বলেই ধারণা তার। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আমাদের সঠিক রাজনৈতিক দিগন্ত উন্মোচন করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে দেখতে পারি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একই সাথে নিরাপদ ফিলিস্তিন রয়েছে। এরই মধ্যে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত পাটেল জানিয়ে দিয়েছেন, গাজা যুদ্ধের আগে ইসরায়েলি সামরিক ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। আর ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দিন যত পেরোচ্ছে ততই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে জোরালো হচ্ছে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এ আন্দোলনে বিক্ষোভকারীদের উপর পুলিশের নজিরবিহীন দমনপীড়নের নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সবকিছুর মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। নিবির আমিন, নিউজ 24।